আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি সিবি ইংলিশ স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ জামান হোসেন। আজকে আলোচনা করব স্পোকেন ইংলিশ স্ট্রাকচার রুলস নিয়ে। স্পোকেন স্ট্রাকচার রুলস 12 নিয়ে। তো অলরেডি আমরা স্পোকেন স্ট্রাকচার রুল 11 দিয়ে দিয়েছি। তো যারা স্পোকেন স্ট্রাকচার রুল 11টি দেখেননি তারা অবশ্যই স্পোকেন স্ট্রাকচার রুল 11টি দেখবেন। তো স্পোকেন স্ট্রাকচার রুল, স্পোকেন স্ট্রাকচার রুল 12। তো আমরা বলতেছি যারা স্পোকেন স্ট্রাকচার রুল 11টি দেখেনি তারা অবশ্যই স্পোকেন স্ট্রাকচার রুল 11টি দেখে তারপরে স্পোকেন স্ট্রাকচার রুল 12টি দেখুন। তো আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে যে কর্তা কিছু করলেও করতে পারে। কর্তা কিছু করলেও কর্তা কিছু করলেও করতে পারে। কর্তা কিছু করলেও করতে পারে। তো এটা হচ্ছে 12 নম্বর রুলস। হেডলাইন হচ্ছে লেলেও পারে। হেডলাইন কি? হেডলাইন হচ্ছে লেলেও পারে। লেলেও পারে। স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস B3 প্লাস অবজেক্ট। আমরা যে ভার্বের লিস্ট শিখিয়েছি সেই লিস্টের মধ্যে B3 কি অবশ্যই আমরা জানি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো কর্তা কিছু করলেও করতে পারে। হেডলাইন কি? লেলেও পারে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস B3 প্লাস অবজেক্ট। উদাহরণ দিচ্ছি যে আই ক্যান হ্যাভ ডান। আই ক্যান হ্যাভ ডান মানে কি? আমি করলেও করতে পারি। 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 তাহলে কি আই ক্যান হ্যাভ ডান মানে হচ্ছে আমি করলেও করতে পারি। বাংলা বাক্যের মধ্যে যখন আমরা এগুলো পাবো, লেলেও পারি বা লেলেও পারে, এই ধরনের যখন আমরা শব্দ পাবো তখন এই স্ট্রাকচার 12টি ব্যবহার করে আমরা ইংরেজি করব। আই ক্যান হ্যাভ ডান মানে হচ্ছে আমি করলেও করতে পারি। এখন যদি বলি আমরা করলেও করতে পারি কি হবে? উই ক্যান হ্যাভ ডান। আমরা করলেও করতে পারি। আমরা করলেও করতে পারি। আমরা করলেও করতে পারি। পার্সন চেঞ্জ করে এই জন্য প্রত্যেকটা টেন্স স্পোকেন স্ট্রাকচার পড়াচ্ছি যাতে করে এটা আপনাদের জন্য অতি সহজ হয়ে যায় বিষয়টি। উই ক্যান হ্যাভ ডান, আমরা করলেও করতে পারি। এখন যদি বলি তুমি করলেও করতে পারো তাহলে কি হবে? ইউ ক্যান হ্যাভ ডান। তুমি করলেও করতে পারো। তুমি করলেও করতে পারো। তুমি করলেও করতে পারো। আরেকটা যদি দেই যে তোমরা করলেও করতে পারো তাহলে কি হবে? ইউ ক্যান হ্যাভ ডান। ইউ ক্যান হ্যাভ ডান। তোমরা করলেও করতে পারো। তোমরা করলেও করতে পারো। আরেকটা হচ্ছে সে করলেও করতে পারে। কি হবে? হি ক্যান হ্যাভ ডান। সে করলেও করতে পারে। এই হির জায়গায় আমরা শিও দিতে পারি। শি ক্যান হ্যাভ ডান। সে করলেও করতে পারে। এই শি হচ্ছে মেয়ে আর হি হচ্ছে
ছেলে আমরা জানি, ঠিক। এখন যদি বলি তারা করলেও করতে পারে, তাহলে কি হবে? দে ক্যান হ্যাভ ডান। তারা করলেও করতে পারে, তারা করলেও করতে পারে, তারা করলেও করতে পারে। এখন যদি বলি আব্দুল্লাহ করলেও করতে পারে, কি হবে? আব্দুল্লাহ ক্যান হ্যাভ ডান। আব্দুল্লাহ করলেও করতে পারে, আব্দুল্লাহ করলেও করতে পারে। তো এই যে হয়ে গেল। তো এই স্পোকেন স্ট্রাকচার রুল 12 খুব সুন্দর একটি লেসন। এই লেসন দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি এবং এগুলো কিন্তু আমরা বাক্যে খুব বেশি ব্যবহার করে থাকি। তো এগুলো আমরা বারবার বাসায় কি প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কি হয়, এগুলো অ্যাপ্লাই করলে আপনি ইংরেজিতে খুব স্মার্ট স্পিকার হতে পারবেন। তো এগুলো যদি এখন আমি তো পার্সন চেঞ্জ করে পড়াচ্ছি, প্রত্যেকটা স্পোকেন স্ট্রাকচার রুলের পার্সন চেঞ্জ করে পড়াচ্ছি এজন্য, কারণ আপনার ভার্ব চেঞ্জ করতে সহজ হবে। কারণ আমরা প্রত্যেকটি ভার্বের লিস্টই দিচ্ছি যাতে করে এই B3 কোনো সমস্যা না হয়। আমরা যে স্পোকেন ভার্ব লিস্ট দিয়েছি স্পোকেন ইংলিশে, সেই ভার্ব লিস্টের মধ্যে B1 B2 B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবই কিন্তু দিয়েছি। তাহলে আমি আবার রিভিউ করতেছি, সেটি হচ্ছে কর্তা কিছু করলেও করতে পারে। হেডলাইন হচ্ছে লেলেও পারে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস B3 প্লাস অবজেক্ট। তাহলে আই ক্যান হ্যাভ ডান, আমি করলেও করতে পারি। উই ক্যান হ্যাভ ডান, আমরা করলেও করতে পারি। ইউ ক্যান হ্যাভ ডান, তুমি করলেও করতে পারো। ইউ ক্যান হ্যাভ ডান, তোমরা করলেও করতে পারো। হি ক্যান অথবা শি অথবা হি ক্যান হ্যাভ ডান, সে করলেও করতে পারে। দে ক্যান হ্যাভ ডান, তারা করলেও করতে পারে। আব্দুল্লাহ ক্যান হ্যাভ ডান, আব্দুল্লাহ করলেও করতে পারে। এখন আমি যদি বলি আমি গাড়ি কিনলেও কিনতে পারি, তাহলে কি হবে? কেনা ইংরেজি কি আমরা জানি সবাই? কেনা ইংরেজি আমরা জানি বাই। বাই অর্থ কি? কেনা। বাই এটা পাস্ট ফর্ম কি? বট। বাই বট বট, বাই বট বট। তাহলে এটা B1, এটা B2, এটা হচ্ছে B3। তাহলে এই যে বট আমরা নিব, এই ডানের জায়গায় আমরা কি নিব? বট। তাহলে আই ক্যান হ্যাভ বট মানে আমি কিনলেও কিনতে পারি কি? একটি গাড়ি দে, তাহলে এ কার। একটি গাড়ি ইংরেজি হচ্ছে এ কার। আই ক্যান হ্যাভ বট এ কার, আমি একটি গাড়ি কিনলেও কিনতে পারি। আমরা একটি গাড়ি কিনলেও কিনতে পারি, কি হবে? উই ক্যান হ্যাভ বট এ কার, আমরা একটি গাড়ি কিনলেও কিনতে পারি। ইউ ক্যান হ্যাভ বট এ কার, তুমি একটি গাড়ি কিনলেও কিনতে পারো। ইউ ক্যান হ্যাভ বট এ কার, তোমরা একটি গাড়ি কিনলেও কিনতে পারো। হি অর শি ক্যান হ্যাভ বট এ কার, সে একটি গাড়ি কিনলেও কিনতে পারে। দে ক্যান হ্যাভ বট এ কার, তারা একটি গাড়ি কিনলেও কিনতে পারে। আব্দুল্লাহ ক্যান হ্যাভ বট এ কার, আব্দুল্লাহ একটি গাড়ি কিনলেও কিনতে পারে। কিছু হয়ে গেল। আমরা যতবার দিব এখানে আমাদের নতুন নতুন বাক্য হবে। আমরা গরিবকে সাহায্য করলেও করতে পারি, কি হবো? উই ক্যান হ্যাভ হেল্পড দ্য পুর, আমরা গরিবদেরকে সাহায্য করলেও করতে পারি। এইভাবে আপনারা যত নতুন নতুন ভার্ব দিবেন ডানের জায়গায়, তত নতুন নতুন সেন্টেন্স হবে। আর পার্সনগুলো তো চেঞ্জ করাই রয়েছে। তো এইগুলো বেশি বেশি করে যখন আপনি পড়বেন, ওই সময় আপনার এগুলো অটোমেটিক্যালি ব্রেনের মধ্যে রপ্ত হয়ে যাবে। তো এই ছিল স্পোকেন স্ট্রাকচার রুল 12 নিয়ে আলোচনা। তো এরপরে স্পোকেন স্ট্রাকচার রুল 13 নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।